বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা খুব মনে হয় যে একটু পকোড়া খাই বা একটু মুড়ি মাখিয়ে কিছু দিয়ে খাই। সেই জন্যে ঘরে পটল ছিল, পটলের পকোড়া বানিয়ে ফেললাম। দেখুন আমি কি করে বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। পটলকে এরকম করে কুড়ে 3-4টে পটলকে একসঙ্গে কুড়ে নিলাম। কুড়ে নিয়ে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, এর সঙ্গে একটা আলু ছাড়িয়ে কুড়ে নিলাম। কুড়ে নিয়ে এটা পকোড়া বানাবো। ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কাটছি, কিন্তু এতে আমি কাঁচা লঙ্কার অভাব খুবই বোধ করছিলাম যে কাঁচা লঙ্কা আর একটাও বাড়িতে ছিল না। সেই দিনেই সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কি আর করা, তা বলে পকোড়া খাবো না। পেঁয়াজ কুচি করে নিলাম, পটলকে কুড়ে নিলাম এবং আলুকেও কুড়ে নিলাম। ডালটাকে এবারে মিক্সিং জারে দিয়ে এবার মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানিয়ে নিয়ে এটাকে একটা বড় একটা গামলা মতো পেয়ালা ছিল, তাতে আমি এটাকে সব একসঙ্গে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার ডালটাও ঢেলে নেব, ডাল বাটাটা ঢেলে নিলাম। বেসন ছিল ঠিকই, কিন্তু বেসনের থেকে ডাল বাটার বড়াটা খুব ভালো লাগে খেতে। সেই জন্য বেসন আর দিলাম না, ডাল বাটার বড়াটাই দিলাম। তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিলাম, হাত দিয়ে মাখিয়ে নিয়ে আর বেশি কিছু দেব না। আমি খাবার সোডা ব্যবহার করি না, খুবই কম ব্যবহার করি, কিন্তু তবুও এতে খুব ভালোই স্বাদটা আসে। ভালো করে মাখানো হয়ে গেছে এবং তেলটা গরম হয়েছে। এবার গরম করতে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। সাদা তেল দিলে হতো, কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজি, কারণ টেস্টটা খুব সুন্দর আসে। একটা একটা করে সব ছেড়ে দেব, ছেড়ে দিয়ে এটা পকোড়াটা করে ফেলবো। হয়ে গেল। যেভাবে তৈরি করছি দেখুন। যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার পাশে থাকবেন। আর দেখুন পকোড়াগুলো একটু লালচে লালচে করে তুলে নিলাম, নিয়ে এগুলো উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার একটু ভেজে তুলে নেব। এইভাবেই আমার তৈরি হয়ে গেল পকোড়া। যারা এটা পটলের পকোড়া, যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা।